স্যার স্যার 2 দিন ধরে আমি আমার বাবা কিছু খাইতে পারি না, আমাকে সাহায্য করেন, আমরা না খেয়ে রইছি, অনেক ক্ষুধা লাগছে, দয়া করেন স্যার। একটা বছর ধরে তোরে আমি আমার বাড়িতে না ঘর জামাই পাল্টাছি, অনেক খাওয়াইছি, অনেক কিছু দিছি, কিন্তু ভাবছিলাম তোর সয় সম্পত্তি সবকিছু আমার মায়ের নামে লিখে দিবি, কিন্তু 1 বছর দেখলাম না, তুই কোনো কথাই কস না। শোন, আমার বাড়ি যদি থাকতে চাস তাহলে এখন লেখা দিবি জায়গাটা। শ্বশুর আব্বা, আপনি এটা কি বলতেছেন? মানে আপনার মাথা ঠিক আছে? এই আব্বা কি কইতেছে? মানে আব্বা তো ঠিকই কইতেছে, 1 বছর ধরে চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই তো আমি লিখতে পারতেছি না। আব্বু শোনো, তোমার এখন যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শোনে, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমার বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি, তোমাদের সাথে থাকতেছি, তোমাদের জন্য সবকিছু করতেছি। আব্বা কি করে নাই তোমাদের জন্য? আর তোমরা মানে আমার জায়গা সম্পত্তির জন্য এই ধরনের ভালোবাসা মাই ফুট, কিসের ভালোবাসা? সম্পত্তির জন্য তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করছি, নাহলে তোমাকে তো বিয়ে করার কোনো প্রশ্নই ছিল না। বাবা বলেছিল বিদায় তোমার আমি বিয়ে করছি তোমার সম্পত্তির লোভে, বুঝতে পারছো? সোনিয়া তুমিও? এই মুহূর্তে সিগনেচার করবি এখন, আর যদি না করস এই যে আমার কিনা কাপড় চোপড় সব খুলে তারপর বাড়ির থেকে বাইর করে দেবো। লিখতে বলছে না? সোনিয়া তোমার আব্বাকে বোঝাও না। বুঝাবুঝি একদম টুকরা টুকরা করে ফেলাম, গাড়িটা টুকরা টুকরা করে পানিতে ফেলা দিই। আমার সম্পত্তির প্রতি আপনাদের লোভ তো, আমার টাকা পয়সার প্রতি আপনাদের লোভ তো, দিয়ে দিচ্ছি, সব দিচ্ছি। লেখ। এই 1 বছর খাওয়াইছি, কত টাকা জমার গেছে, আর খেলেতে রাজি না, এখন এই মুহূর্তে বাড়ির থেকে বাইরে যা, ফ্রি খালি তোরে প্যান্ট শার্টটা দিলাম, বাইরে 1 মিনিট থাকবি না আমার বাড়িতে, বাইরে আবার। মনে রেখেন, আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন না, আল্লাহ একদিনের বিচার করবে, মনে রেখেন। আপনাদেরকে সময় ক্ষমা করবে না, আমি বলে গেলাম। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। মা পেয়ে গেছি, এই জায়গা সহ সম্পত্তি সব বিক্রি করে তোর নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে সব টাকা ওখানে রেখেছে, কি কর? ঠিক আছে। সোনিয়া তুমি এটাকে আমার সাবেক শ্বশুর বাপ মেয়ে মিলে ভিক্ষা করতেছো? অবশ্য তোমাদের এমন হওয়ার কথা ছিল, মনে আছে সোনিয়া? 4-5 বছর আগে বাপ মেয়ে মিলে আমার সাথে কি করছো? দিনের পর দিন আমাকে মানসিক অত্যাচার করছো। আমি আমার মা বাবাকে ছেড়ে তোমাদের সাথে থাকছি, তোমাদের জন্য কি করি নাই, কিন্তু তোমরা 2টা মানুষ আমাকে শান্তিতে একটা দিন ঘুমাইতে দাও নাই। ইভেন আমার যত টাকা পয়সা ছিল, সম্পত্তি ছিল, সব ছলে বলে কৌশলে তোমরা লিখে নিয়ে গেছো। কিন্তু আজ সময় তার বিচার করলো, দেখছো আজকে ভিক্ষা করতেছো। এত টাকা পয়সা, এত অহংকার তোমাদের কই গেল? কাউকে ঠকে, কাউকে মিথ্যে বলে জীবনে ভালো থাকা যায় না, এবং এটা তোমরা দুজনে বাস্তব প্রমাণ। কি দোষ করেছিলাম আমি কি দোষ করেছিলাম তোমাদের কাছে? আমার বাবা মার অবদ্ধ হয়ে তোমাকে আমি বিয়ে করেছিলাম, তোমাকে নিয়ে ভালো থাকবো বলে। আমার ব্যাংক ব্যালেন্সের লোভে তোমরা আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে শেষ করে দিছো। তোমরা ভাবছো কি আমি ভিক্ষা করব? কিন্তু প্রকৃতি সেটা কখনো ক্ষমা করবে না। এই যে এখন ভিক্ষা করতেছো মানুষের কাছে, আল্লাহ কি আমাকে মেরে ফেলছে? আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আগের চাইতে অনেক ভালো আছি, আমি এখন শান্তিতে ঘুমাইতে পারি, আমার টাকা পয়সা আরো 2 গুণ হয়েছে। কিন্তু তোমরা ধনী থেকে গরিব হয়ে গেছো, এখন মানুষের কাছে হাত পেতে টাকা চাও। তোমাদের টাকার লোভ, তোমাদের তো মনুষ্যত্ব নাই। এই যে আমার বাবা শ্বশুর, হ্যাঁ খুব ভালো মনে করছিলাম, আমি হজ করতে পাঠাইছিলাম হাজী সাহেব, কিন্তু এই হাজী সাহেবের আড়ালে কি ধরনের চরিত্র এটা খালি আমি জানি। আমি তোমাদের অত্যাচারে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু আজ দেখে অবশ্য ভালো লাগছে, একটু কষ্ট লাগছে, যেহেতু সাবেক আমার শ্বশুর, সাবেক বউ। তবে একটা কথা কি জানো, আমি তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেইনি, আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ ছাড়েনি। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখো আমি জানি আমি আর আমার বাবা সেদিন তোমার সাথে অন্যায় করেছি, অনেক বড় অন্যায় হয়েছে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। এখন ক্ষমা চেয়ে কি হবে? এই কথাগুলো আগে মনে ছিল না। যাই হোক, এত কথা বলার সময় তো আমার নাই, তোমাদের তো অনেক টাকা দরকার, ভিক্ষা করতেছো তো, ধরেন
এই টাকা পানিতে চুবাইয়া শরবত বানিয়ে খাইও। বুঝছেন শ্বশুর আব্বা? লাগলে আমাকে আরো বললেন। আপনারা তো টাকা খোর, টাকা ছাড়া তো কিছুই চিনেন না। মানুষকে মানুষ মনে করো না। এই টাকা ধুয়ে এই টাকা পানিতে চুবিয়ে শরবত বানিয়ে খাইও। আরো লাগলে বইলো, আমার বাসায় তো যাও।